বিসমিল্লাহির রহমানির রহিম ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين বছর ঘুরে চলে এলো আমাদের মাঝে রজব মাস। রজব মাসকে কেন্দ্র করে সারা বাংলাদেশ সহ পাক ভারত উপমহাদেশের বিভিন্ন দেশে চলছে শবে মেরাজ নামক বেদাতি অনুষ্ঠানের জয় জয়কার, আলোচনা পর্যালোচনা, ব্যাখ্যা বিশ্লেষণ, তাৎপর্য ব্যাখ্যা, পেপার পত্রিকা, রেডিও টেলিভিশন, খুতবা, মেম্বার, মসজিদ, মাদ্রাসা সব জায়গায় বিশেষ ধরনের আলোচনা চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন ছায়ার মতো জীবনের সুখ দুঃখ, ভালো মন্দ, হাসি কান্না, বিরহ বেদনা, ব্যথা জ্বালা সবকিছুর ভাগীদার, অংশীদার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দায়িত্বশীল অভিভাবকের দায়িত্ব পালন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শুরু থেকেই। আরেকজন ছিলেন প্রাণপ্রিয় চাচা আবু তালেব। যদিও আবু তালেবের হিদায়াত নসিব হয়নি, কিন্তু নবীকে অত্যন্ত ভালোবাসতেন। বৃদ্ধ বয়সে কুরাইশ নেতারা যেদিন বলেছিল তোমার ভাতিজাকে আমাদের হাতে সুপর্দ করে দাও, আবু তালেব বলছিলেন আমার এই এতিম ভাতিজাকে কোনোভাবেই তোমাদের হাতে সুপর্দ করতে পারি না, এতিম ভাতিজার পাশেই আমি আছি। ইসলাম কবুল করার সুযোগ হয়নি, তবুও নবীকে খুব সহযোগিতা করেছেন এবং নবী যে সত্য নবী এটা পরিষ্কার বুঝতে পেরেছেন। আমাদের দেশে এই আবু তালেব মার্কা মুসলিম অনেক আছে, অনেক মসজিদের ইমাম খতিব আছে আবু তালেব মার্কা, কোরআন হাদিস সবই বোঝে, কিন্তু ওই গদির লোভে বলতে পারে না। ওই ক্ষমতার মসনদ, ওই খুতবার মেম্বার, আর ওই মসজিদের ইমামতি, সমাজের নেতৃত্ব, সমাজের সব মানুষ বড় হুজুর বলে জানে। এখন হক কথাটা বললেই তো বাপদাদার ধর্মে সুনকালি মাখানো হয়। তাদের হিসাবটা হলো বাদশাহ হিরাক্লিয়াসের মতো, যদি সবাই মুসলিম হয়ে যায় তো আমিও হব, গদিও আমার থাকবে আর হকটাও প্রতিষ্ঠিত হবে। অনেক মসজিদের ইমাম খতিব এরকম আছেন যারা খুব চেষ্টা করেন যে বেদাত তুলে দিতে। আস্তে আস্তে চেষ্টা করতেছি যাতে বেদাতটা ওঠে আর আমার ইমামতিটাও থাকে। যাই হোক, আবু তালেব এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বছরে ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেই বছরটার নাম হলো আমুল হুজন, চিন্তার বছর। দুইজন খুব কাছের লোক, নিয়ারেস্ট ব্যক্তিত্ব, দুইজনই পৃথিবী ত্যাগ করে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায়ত্বের মধ্যে পড়ে গেলেন। নাম হলো আমুল হুজন, চিন্তা, দুঃখ, কষ্ট, ক্লেশের বছর। আল্লাহ পাক তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীকে ডেকে পাঠালেন আরশে আজিমের সফর করার জন্য আহ্বান জানালেন। সেই সফরের নাম হলো মেরাজ এবং ইসরা। ইসরা এবং মেরাজ দুইটি পার্ট। ইসরা হলো বায়তুল্লাহিল হারাম থেকে বায়তুল মাকদেস পর্যন্ত ভ্রমণ, জমিনের ভ্রমণ, আর মেরাজ হলো ঊর্ধ্বালোক গমন। বায়তুল মাকদেস থেকে যে বিশেষ বাহনের বিনিময়ে, সহযোগিতায় আল্লাহ পাকের আরশ পর্যন্ত ভ্রমণ, সিদরাতুল মুনতাহায় গিয়ে আব্দুল কাদের জিলানী ঘাড়ে করে নিয়ে পৌঁছায় দিয়ে আসলেন। কিতাবে লেখা আছে আব্দুল কাদের জিলানীর জীবনীতে যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বললেন যে এখন আর যাওয়া যাচ্ছে না, এখন আমার ঘাড়ে আপনি বসেন, আমি পৌঁছায় দিয়ে আসি। নাউযুবিল্লাহ মিন যালিক। কত কথা এই প্রসঙ্গে লেখা আছে, কিতাবে লিখেছে।
আকীদা ভ্রষ্ট কথা, যেগুলি পড়লে শুনলে বুঝলে হতবাক হতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ঊর্ধ্বলোকের তার সৃষ্টি কৌশল, আল্লাহ পাকের অসীম ক্ষমতা এবং সুনিপুণ সৃষ্টি জগৎ, কারুকার্য সব সুন্দর সাবলীলভাবে চলছে, এটা সচক্ষে দেখানোর জন্য আর কিছু জরুরি কথা নবীকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক মেরাজের আহ্বান জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে ডেকে পাঠালেন। মেরাজ হয়েছে এটা সত্য কথা, কিন্তু কোন তারিখ তো দূরের কথা, কোন মাসে হয়েছে তার সঠিক বিবরণ কোরআন এবং সহিহ হাদিসে আসেনি। কারণ দিবস পালন, সময়কে গুরুত্ব দেওয়া, এটা ইসলামের মূল উদ্দেশ্য নয়। ইসলামের মূল উদ্দেশ্য হল যে অর্ডার করা হয়েছে সেই অর্ডারটা ফলো করা। কোন তারিখে কোন অর্ডার নির্দেশ দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের তরফ থেকে, ওটা আমার জানবার বিষয় নয়। এটার অর্ডারটা কি ফলো করতে হবে সেই অর্ডারটা জানা জরুরি। যাই হোক, রজব মাসে মেরাজ হয়েছে বলে একটা কথা বাজারে চালু আছে, আর এই কথার উপরে ভিত্তি করে 27 রজবে বিশেষ ইবাদত বন্দেগী করার এক নতুন সুযোগ মানুষ তৈরি করে তারা এখানে বেদাতের বাজারকে গরম করার চেষ্টায় আছে। নিঃসন্দেহে একথা সত্য যে রজব মাস হল মহাপবিত্র মাস সমূহের একটি মাস। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম। আল আয়াহ। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات। যেদিন আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করলেন সেই দিনে আল্লাহ পাক এই পৃথিবীতে দুইটি গতি নির্ধারণ করলেন। একটি গতিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় আর্নিক গতি, আর একটি গতিকে বলা হয় বার্ষিক গতি। আর্নিক গতি এবং বার্ষিক গতি দুইটি গতিতে পৃথিবী চলমান, সূর্য ঘূর্ণীয়মান। আল্লাহ পাক বলছেন, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণরত অবস্থায় আছে। গাড়ির চাকা, সাইকেলের চাকা ঘোরে না বল বিয়ারিং ঘোরে? বল বিয়ারিং এর জায়গায় ঘুরতেছে, আর চাকা রাস্তার উপরে ঘুরতেছে। যার যার জায়গায় সেই ঘুরছে। ঘোরার সাথে সাথে সবগুলি মিলিয়ে আবার আর একটা চক্কর দিচ্ছে। মনে করুন একটা প্লেটের উপরে অনেকগুলি লাটিম আছে, একটা লাটিম আপন আপন জায়গায় ঘুরছে, প্রত্যেকটা লাটিম আপন আপন জায়গায় ঘুরছে, আবার ওই প্লেটটা পুরাটাই ঘুরতেছে। লাটিম তো নিজে নিজে ঘুরতেছে, ওই ঘূর্ণীয়মান অবস্থায় পুরা প্লেট সহ ঘুরিয়ে আবার এদিক দিয়ে আর এক চক্কর কেটে আসবে। আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করলেন যেদিন, সেদিন এই ঘূর্ণীয়মান চক্রের 12টি চাকা লাগিয়ে দিয়ে পৃথিবী 12 মাসে একটি পরিভ্রমণ করে বাৎসরিক একটা পল্টি দিবে বা বাৎসরিক এক চক্র দিবে। 360 দিনে বা 65 দিনে পৃথিবী প্রদক্ষিণ হবে, পৃথিবী ঘুরে আসবে। সেই শীতের জায়গায় শীত, গ্রীষ্মের জায়গায় গ্রীষ্ম, কখন কোন জায়গায় কোনটা সেগুলি আসবে। তবে কিয়ামতের আগে এর গতিবিধি কিছু পরিবর্তন হবে। সহিহ মুসলিমের হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা
তাউদা ফি জাজিরাতিল আরবে মুরুজাও ওয়া আনহারা। কিয়ামত ততদিন হবে না যতদিন পর্যন্ত আরব ভূখণ্ডে ঘন পাতা বিশিষ্ট বাগান সৃষ্টি না হবে এবং নদী নালা প্রবাহিত না হবে। মরুভূমির দেশে নদী নালা প্রবাহিত হবে, আরব দেশে নদী নালা প্রবাহিত হবে। বৃষ্টির পরিমাণ মরুভূমির দেশে আরব দেশে বেড়ে গেছে, এটা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। আরব দেশে শীতকালে বৃষ্টি হয়, আমাদের দেশেও শীতকালে বৃষ্টি হলো। এবার অগ্রহায়ণ মাসেও হলো, আবার মাঘ মাসেও হলো। মাঘ মাসে শীত ছিল না, গরম পড়লো কিছুদিন। আবার চৈত্র মাসে এসে রাতের বেলায় কোনো কোনো দিন কম্বল ব্যবহার করা লাগছে। পরিবর্তন যে হচ্ছে, আবহাওয়া যে পরিবর্তন হচ্ছে, এটা আমরা ভালো করে অনুভব করতে পারছি। পানির স্বল্পতা দেখা দিবে, পানির লেয়ার অনেক নিচে নেমে যাবে কিয়ামতের আগে। এ সমস্ত ভবিষ্যৎবাণী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। যাই হোক, আল্লাহর পৃথিবী আল্লাহ পাক পরিচালনা করবেন ততদিন পর্যন্ত যতদিন পৃথিবীতে একজন ব্যক্তির দিলের মধ্যে এক রায়ের দানা পরিমাণ ঈমান বাকি থাকবে। পৃথিবীর মূল্য কত জানেন? পৃথিবীর মূল্য হলো এক রায়ের দানা পরিমাণ ঈমান। তামাম পৃথিবীতে সমস্ত মানুষ বেঈমান হবে, একটা লোকের অন্তরের মধ্যে একটা রায়ের দানা পরিমাণ ঈমান থাকা অবস্থায় আল্লাহ পাক এই পৃথিবী ধ্বংস করবেন না। একজন মানুষের এক রায়ের দানা পরিমাণ ঈমানের মূল্য আল্লাহর কাছে পৃথিবীর চেয়েও বেশি। যার ফলে পৃথিবীটা এই একজন রায়ের দানা পরিমাণ ঈমানদারের জন্য পৃথিবী আল্লাহ বাঁচিয়ে রাখবেন। যখন সেই রায়ের দানা পরিমাণ ঈমানদারও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে সবাই 100 বেঈমান হয়ে যাবে, তখন আল্লাহ পাক এই পৃথিবী ধ্বংস করার অর্ডার দিয়ে দিবেন। ধ্বংস পৃথিবী যে হবে এটা খুব সহজ বিষয়। ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিম বিল বাসার, চোখের পলকে এটা ঘটবে। কিন্তু বিষয়টা হলো যে এই যে আকর্ষণটা আছে, এই আকর্ষণটা শুধু কেটে দেওয়া হবে, আর কিছু লাগবে না। মধ্যাকর্ষণ শক্তি উপর দিকে এবং নিচ দিকে বেঁধে রেখেছে, আর দুই গোলার্ধে উত্তর মেরুতে দক্ষিণ মেরুতে দুইটা ম্যাগনেট আল্লাহ পাক পাওয়ারফুল ম্যাগনেট দিয়ে রাখছেন। দুই ম্যাগনেটের দুই দিক থেকে সমানে টানে, আর উপর নিচ থেকেও সমানে টানে। পৃথিবী মাঝখানে শূন্যের মধ্যে ঝুলে। এই আকর্ষণীয় শক্তিটা আল্লাহ পাক যখন বিলুপ্ত করে দেবেন, তখন একটার উপর আর একটা ছিটকে পড়বে, পড়ে মরবে। যার উদাহরণস্বরূপ আমরা আপনাদেরকে বলতে পারি যে একটা বিল্ডিং এর রড সিমেন্ট এবং বালু আর রড সিমেন্ট দিয়ে আরসিসি ঢালাই করা আছে, কিন্তু সিমেন্টের টেম্পার আছে একটা নির্ধারিত টাইম পর্যন্ত। সিমেন্টের ধারণ ক্ষমতা যখন কমে গেল, তখন আস্তে আস্তে বিল্ডিংটা চটা ধরে খসতে থাকলো। মায়ের সাথে ছেলের যে সম্পর্ক, সেই সম্পর্কের অবনতি ঘটবে। মায়ের ভিতরে আকর্ষণীয় ক্ষমতা কমে যাবে, মা ছেলেকে কাছে রাখতে পারবে না, আর ছেলে মাকে কাছে রাখতে পারবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী জন্ম দিবে তার মনিবকে। দাসী তার মনিবকে জন্ম দিবে। মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, মায়ের দুধ খেয়ে মানুষ হয়ে, মায়ের রক্ত চুষে খেয়ে বড় হয়ে, মায়ের সঙ্গেই গাদ্দারি করবে সবচেয়ে বেশি। দাসী চাকরের মতো ব্যবহার করবে মায়ের সাথে। কিছুদিন আগে এক মহিলা দুঃখ করে কাঁদছেন আর বলছেন, আমার বাড়ি হলো গুলশান, ঢাকা। আমার এক ছেলে আছে আমেরিকায় থাকে, নেশায় আসক্ত। আমরা অসহায় মানুষ, আমাদের দেখবার কেউ নেই। আমার স্বামীর দুর্ব্যবহারের কারণে আমাদের বাড়িতে কেউ আসে না।
বলছে সারা জীবন ধরে আমার স্বামী মানুষের সাথে দুর্ব্যবহার করেছে, এখন বৃদ্ধ বয়সে তাকে কেউ দেখতে আসে না। চাকর এসে বাজার করে দিয়ে যায়, চাকরানি রান্না করে, রাতে আমি অসুস্থ, আমি উঠতে পারি না, সে উঠতে পারে না, আমাকে বা কে তোলে, তাকে বা কে উঠায়। দুই অসহায় একে অপরের দিকে চেয়ে থাকি। ছেলের বাড়িতে যাই আমেরিকায়, ছেলে আমাদেরকে মারধর করে, আবার ফিরে চলে আসি। ছেলেকে কাছে রাখতে পারি না, ছেলে নেশায় আসক্ত হয়েছে। বলছে সবকিছু আছে, কোটি কোটি টাকার মালিক আমরা, কিন্তু আমাদের কিছুই নাই, আমরা অসহায়। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মায়ের সাথে ছেলের সম্পর্কের অবনতি ঘটবে। মায়ের ভিতরে কত অ্যাটমিক পাওয়ার আল্লাহ পাক দিয়েছে। মায়ের নারী সেরা ধন হল সন্তান। যেই মায়ের কারণে মাকে এক নজর দেখার জন্য বিদেশ থেকে মানুষ দৌড়িয়ে চলে আসে মায়ের সাথে ঈদ পালন করার জন্য। মা ছেলেকে এক নজর দেখতে চায়, পৃথিবীর আর কিছু মায়ের দরকার নেই। সেই মা থেকে ছেলে বিচ্ছিন্ন হবে, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, মধ্যাকর্ষণ শক্তি, আকর্ষণীয় শক্তি নষ্ট হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হবে। আল্লাহ পাক পৃথিবী পরিচালনার জন্য 12টি মাস নির্ধারণ করলেন। তার মধ্যে মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হল মহাপবিত্র। এই মহাপবিত্র মাসগুলিতে যুদ্ধ বিগ্রহ করা একদম সম্পূর্ণ নিষেধ করে দেওয়া হল। আরবের সেই লড়াকু জাতি যারা লড়াই ছাড়া কিছু বুঝত না, তারাও কিন্তু এই 4 মাস এসে গেলে যুদ্ধ স্টপ করে দিত। তবে তাদের মধ্যে একটা খাসলত ছিল, আল্লাহ পাক তা কোরআনে বলেছেন ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর। নাসি শব্দের অর্থ হল যে টাইমকে নিজের সুবিধা মতো নির্ধারণ করে দেওয়া। টাইমকে নিজের সুবিধা মতো নির্ধারণ করে দেওয়া। তারা তাদের যুদ্ধের সুবিধার জন্য, যেমন মহরম, জুলকাদা, জুলহিজ্জা আর মহরম আর হলো রজব, এই 4টি মাস হল মহাপবিত্র মাস, যাদের যুদ্ধ বিগ্রহ নিষেধ। জুলহিজ্জা এবং জুলকাদা 2 মাস পাশাপাশি। জুলকাদা এবং জুলহিজ্জার পরেই আসতেছে মহরম। তো 3 মাস একসঙ্গে যুদ্ধ বন্ধ। 3 মাস যুদ্ধ বন্ধ থাকলে যুদ্ধের নেশাটা একটু কমে যায়। এটাও আল্লাহ পাকের পলিসি, আল্লাহ পাকের হিকমত, যে আল্লাহ পাক বান্দার জন্য বিভিন্ন বিধান নির্ধারণ করে। একজন মুসলিমের সঙ্গে যদি আর একজন মুসলিমের গোলমাল হয় দুনিয়াবি স্বার্থে, তাহলে 3 দিন পর্যন্ত কথা বন্ধ রাখা জায়েজ আছে। 3 দিন পর্যন্ত একজন আরেকজনের সাথে কথা বলবে না। 3 দিন পর্যন্ত কথা বন্ধ রাখা জায়েজ। 3 দিন পার হয়ে গেলে ইবাদত বন্দেগী কবুল হবে না। 3 দিনের মধ্যে আবার মিলে যেতে হবে। 3 দিন পর্যন্ত কথা বন্ধ রাখা জায়েজ। এর মধ্যে হিকমতটা কি? হিকমতটা হলো, ইসলাম যদি ওকে চাপায় দিত যে আজকে গোলমাল হচ্ছে, কালকে কথা বলবা, পরের দিন কথা বলতে গেলে আরো রাগ উঠে যেত, গোলমালটা আরো বেড়ে যেত, বা পরিবেশটা আরো খারাপ হওয়ার সম্ভাবনা আছে। 3 দিন একে অপরের সাথে কথা বন্ধ, একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ অনেকখানি বন্ধ হয়ে আছে। 3 দিনের ভিতরে রাগটা কিছু উপশম হবে। এবার উপশম হয়ে গেলে তারপরে 2-3 জনের মধ্যেই একটা অনুতপ্ততা সৃষ্টি হবে। তখন 3 জন মিলে, 2 জন মিলে একসঙ্গে আবার সালাম কালাম দিলেই তখন দেখা যায় যে আগের মতো পরিবেশে আবার ফিরে আসা সম্ভব। আর না হলে কথা যদি চালুই থাকে, তো এও পক্ষে বলতে থাকলো, ও পক্ষে বিপক্ষে বলতে থাকলো, এই পক্ষে বিপক্ষে বলতে বলতে একদম ঝগড়া আরো বড় ভয়ানক আকার ধারণ করে। 3 মাস যুদ্ধ বিগ্রহ বন্ধ একসঙ্গে, জুলহজ মাস এবং জুলকায়দা মাস এবং মহরম মাস। মক্কার কাফেরদের মধ্যে একজন লোক ছিল, তার নাম ছিল কালাম্মাস আবু মুদ্রিকা ফুকাইম। কালাম্মাস আবু মুদ্রিকা ফুকাইম, এই লোকটা ছিল মক্কার লিডার। সে এসে বছরের শুরুতেই, আমাদের এখন যে সরকারি ছুটি ঘোষণা দিয়ে দেওয়া হয়,
বা বাৎসরিক পরিকল্পনা বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া হয়, ওরা ওরকম মক্কায় দাঁড়িয়ে বলে দিত যে এই বছরে এই মাসকে আমরা হারাম বলে ঘোষণা দিলাম, নিজেদের সুবিধা মতো মাস নির্ধারণ করে নিয়ে সেই মাসগুলিতে যুদ্ধ বন্ধ রাখত। আল্লাহর দেওয়ার নীতি তারা মানত না। আল্লাহ পাক বললেন, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর। কুফরির উপরে ভয়ানক কুফরি হলো যে নিজেদের সুবিধা মতো ধর্মের বিধানকে পরিচালনা করা। দুঃখজনক হলে সত্য, মুসলমানদের মধ্যে এই খাসলত এখন এসে গেছে। আউয়াল ওয়াক্তে সালাত পড়াটা উত্তম, তাওয়াল ওয়াক্তে পড়বে না। কয়টার সময় জোহরের টাইম হয় আর জামাত হয় কয়টায়? জোহরের টাইম 12টার পরেই ঢুকে যায়, বা শীতের দিনে 12টার আগেই জোহরের টাইম হয়ে যায় ঢাকার টাইম। কিন্তু জামাত হয় কয়টায়? 1টায়, সোয়া 1টায়, 1:30টায়। আপনি পারবেন যে যখন 12টা বা 12:10 জোহরে আজান হবে তখন আপনি আজান দিতে পারবেন? আজান আমরা দিলে আমাদের মসজিদ পুড়িয়ে দেওয়ার বা মরিয়ে দেওয়ার ঘোষণা, হুমকি দেওয়া হবে, এরা টাইম হওয়ার আগে আজান দেয়। অথচ টাইম আমি যেটা কোরআন হাদিস দেখে বলছি সেটা ভিন্ন, কিন্তু ওর পত্রিকার মধ্যেই টাইমটা লেখা আছে। অধিকাংশ পত্রিকায় টাইমটা লেখা থাকে জোহরের সময় শুরু এতটায়, জোহর বিলম্ব হলো, আসর বিলম্ব হলো, মাগরিব বিলম্ব হলো। এশাটা যেহেতু দেরি করে পড়া উত্তম, তাই ওটাকে আগে পড়তে হবে। কিম্ভূত কিমাকার ধর্ম, এই ধর্ম এত সুন্দর ধর্ম আমরা আর দেখি না। এশার সালাতটা বিলম্বে পড়া উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসিওয়াকি ইনদা কুল্লি সালাতিন ওয়া আমারতুহুম বিত্তাখিরি বিল ইশাই। আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতে মেসাক করার নির্দেশ দিতাম, এবং এশার সালাতটাকে আমি বিলম্ব করে পড়ার নির্দেশ দিতাম। উম্মতের জন্য কষ্টকর হবে দেখে এশার সালাত বিলম্ব করার অর্ডার আল্লাহর নবী দেননি, তবে এশার সালাত দেরি করে পড়া উত্তম। যেইগুলি তাড়াতাড়ি পড়া উত্তম, সেইগুলি ঢিলেমি করে দেরি করে পড়া হয়। আর যেটা দেরি করে পড়া উত্তম সেটাকে আগে পড়া হয়। তারপর রমাদান মাস এসে গেল। রমাদান মাস এসে গেলে ফজরের আযান কখন হলো? রমাদান মাস চলে যাওয়ার পরের দিনই আবার ফজরের টাইম কখন হলো? এই যে নিজেদের সুবিধা মতো একটা তরিকা বানিয়ে নেওয়া, আমি বলছি না যারা অমুসলিমদের খাসলতের কিছু অংশ এর ভিতরে পাওয়া যাচ্ছে। সেই মক্কার জাহিলিয়াতের জামানায় তারা এই মাসগুলিকে নিজস্ব সুবিধা মতো ধারণ করে ধার্য করে নিজেরা সেই অনুপাতে যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখত। রজব মাস নিঃসন্দেহে একটি বরকতপূর্ণ মাস, এতে কোনো সন্দেহ নেই। রজব মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখত মক্কার কাফের বেদিন বেঈমানেরা। দুঃখজনক হলেও সত্য, আমরা আজকে মুসলিম হয়ে আমাদের যুদ্ধ বিগ্রহ বন্ধ নাই। যুদ্ধ বিগ্রহ করার সুন্দর পন্থা একদম পরিষ্কার করে দিয়েছে সেই পাশ্চাত্যের গণতন্ত্রের মাধ্যমে, যেটার মাধ্যমে গোটা জাতিকে বিভক্ত করে স্বামী এক দলে, স্ত্রী আর এক দলে, বাপ এক দলে, বেটা আর এক দলে, ভাই আর এক দলে, আরেক ভাই আর এক দলে, এক ক্লাস ফ্রেন্ড এক দলে, আর এক ক্লাস ফ্রেন্ড আর এক দলে। যার যার সুবিধা মতো সেই ইসলাম পালন করবে, দুনিয়া চলবে, পরকাল চালানোর চেষ্টা করবে। আমার তরিকায় আমি চলবো, কারো কিছু বলবার ক্ষমতা নেই। এই লাগামহীন বলগাহীন সমাজ গোটা মুসলিম বিশ্বের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, তথাকথিত ইসলামপন্থীদের মধ্যে এক দলকে দেখা যাচ্ছে তারা এই সমস্ত কুফরিতন্ত্রের মাধ্যমে, এই জাহেলিয়াতের মাধ্যমে ইসলাম খুঁজে বেড়াচ্ছে। জেনে রাখা ভালো হবে, নাপাক পানি দিয়ে 50,000 বার উজু করলে যেমন উজু হয় না, সালাত হয় না, অবৈধ পন্থা, শরীয়ত গর্হিত পন্থায় কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে ইসলাম কায়েম হয় না। কি ইসলাম আপনি কায়েম করবেন আর কি ইসলাম আপনি বুঝেছেন আমাদের বুঝা ছাড়া? গালিগালাজ ছাড়া আর কিছু শেখেন নেই আপনারা।
বকাবাজি ছাড়া আপনারা কিছু জানেন না। যেটুকু বোঝেন সেটুকু বলার চেষ্টা করেন, আর যেটুকু বোঝেন না সেটুকু বলার চেষ্টা করেন। মতিউর রহমান আল মাদানী হাফেজাহুল্লাহ, কোন ব্যক্তি মালিকানার কোন ব্যক্তিকে আমরা সমর্থন করি না, আমরা কোরআন সুন্নাহকে ভালোবাসি। মতিউর রহমান আল মাদানী হাফেজাহুল্লাহ তিনি বাংলা ভাষার প্রথম স্থান অধিকারে আছেন দাওয়াতি ময়দানে। সারা বিশ্বে যা দাওয়াতি আলোড়ন চলছে, ইসলামের নামে অন ইসলামিক যত রসম রেওয়াজ, যত কুফরি এবং শিরকি আকীদাপূর্ণ ভণ্ড পীর থেকে নিয়ে শুরু করে ভণ্ড সুফিদের আস্থার ভেতরে কোথায় কি আছে সবগুলি পোস্টমর্টেম করে গোটা জাতির সামনে দিবালোকের মতো পরিষ্কার করে দিয়েছে। মতিউর রহমান আল মাদানী সাহেব যখন সুফিবাদের বিরুদ্ধে বক্তব্য দিলেন, আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ। যখন ভণ্ড পীরের বিরুদ্ধে বক্তব্য দিলেন, আলহামদুলিল্লাহ ভালো মানুষ। কিন্তু যখন তথাকথিত এক শ্রেণীর ইসলামপন্থীদের বিরুদ্ধে কথাগুলি চলে গেল, তখনই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে 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 কি শব্দ ব্যবহার করে, কি অশালীন কথা! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার ওই সমস্ত শব্দ নিয়ে হাসরের ময়দানে তোমাকে উঠতে হবে। তোমার ওই সমস্ত গালিগালাজ নিয়ে হাসরের ময়দানে উঠতে হবে। ফেসবুকে মেরে দাও গালিগালাজ, ফেক আইডিতে মনে মনে ভাবো পৃথিবীর কেউ দেখলো না, মহান কারুণিক আল্লাহ পাক তার রেকর্ড পত্রে সব রেকর্ড হয়ে আছে। আপনিও ইসলাম চাচ্ছেন, আমিও ইসলাম চাচ্ছি। আপনার ইসলামের সাথে আমার ইসলামের ভুল বুঝাবুঝি একটু কম বেশ হতেই পারে, দুই একটা মাসলায় একটু দ্বিমত থাকতেই পারে। একজন মানুষ অনেক বক্তব্য দিয়েছেন, অনেক বক্তব্য দেওয়ার কারণে তার বক্তব্যের ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি বা আনুষঙ্গিক কিছু থাকতেই পারে, কিন্তু সেইটাকে কেন্দ্র করে, সেইটাকে পুঁজি করে, সেটাকে নিয়ে একজন মানুষের সমস্ত দাওয়াত এবং সমস্ত পরিশ্রমকে একদম নস্যাৎ করে দিই। বহু রকমের কথা, যে সমস্ত কথা বলাটা ঠিক হয় না, তারপরও তারা বলে ফেলে। আর এখন ফেসবুক হয়ে গেছে সবচেয়ে বড় পাণ্ডিত্যপূর্ণ ময়দান। ফেসবুকের মুফতি, ফেসবুক পড়ে পড়ে দেখে দেখে মুফতি হয়ে গেছে মানুষ এক শ্রেণী। লেখাপড়া লাগে না, কোরআন হাদিস জানা লাগে না, যার যা মনে ধরে সেটা বলে দেয়, বাস বলতেছে আর হচ্ছে। মানুষও গিলতেছে গোগ্রাসে, মানুষও গিলছে, আবার জিজ্ঞেস করে কথা বলেন ঠিক কিনা। পাবলিক বলে ঠিক, তা আমি বলবো বক্তৃতা, আপনি ঠিক বলে দিবেন। আপনার সার্টিফাইতে আমার বক্তব্য ঠিক বেঠিক হবে নাকি? আপনি ঠিক বললেও ঠিক, বেঠিক বললেও ঠিক, কারণ আপনার ঠিক বলার বেঠিক বলার সাথে কোরআন হাদিসের মাপকাঠি মেলে না। আমার ঠিক বলার সাথে আর বেঠিক বলার সাথে কোরআন হাদিস অপেক্ষা রাখে না। কোরআন হাদিসের গতিতে চলে। তামাম পৃথিবীর মানুষ বেঠিক বললেও সেটা ঠিক, তামাম পৃথিবীর মানুষ শ্রোতাদের কাছে ঠিক। আরে জোরে বলেন ঠিক কিনা, আরে ঠিক, আরো জোরে বলেন ঠিক কিনা, ঠিক। বাস ঠিক হয়ে গেল, সবাই ঠিক বলছে, ঠিক হয়ে গেল। এক বক্তা এসে বক্তৃতা দিয়ে গেল, সে বক্তাকেও ঠিক মেরে দিল। আবার খানিকক্ষণ পর আর এক বক্তা এসে ওর বক্তৃতা উল্টাতে লাগলো, ওরটাও ঠিক। আপনার ঠিক কোনটা সেটা আপনি নিজেই জানেন না। এ হল সাধারণ শ্রোতাদের হালত। তাহলে আপনি আমি কেন এই সমস্ত বিষয় নিয়ে তর্ক বিতর্কে গেলাম? পাকিস্তানের একজন আলেমে দ্বীন, আমরা তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু তার ভুল ব্যাখ্যাটা আমরা কোশ্চিনকালেও মানতে রাজি নই। পাকিস্তানের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, তিনি কোরআন হাদিসের ব্যাখ্যা করেছেন, লিখেছেন, বহুত খেদমত অবদান জাহেলিয়াতের বিরুদ্ধে, সেকুলারিজমের বিরুদ্ধে, বামপন্থীর বিরুদ্ধে, আধুনিক বিশ্বে ইসলামকে মানুষের সামনে, এই মানুষকে ইসলামাইজ করার জন্য যত রকমের কৌশল তিনি অবলম্বন করছেন। কিন্তু তিনি লিখতে লিখতে এক জায়গায় যা লিখছেন যে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে নবী, আল্লাহ পাক নবীকে বলছেন, হে নবী, আপনি আপনার প্রভুর
প্রশংসার সঙ্গে পবিত্রতা বর্ণনা করুন, আর আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করুন। আল্লাহ ইস্তেগফার করতে বললেন কাকে? নবীকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ইস্তেগফার করতে বলেন। নবীর পাপ ছিল কি? না, নবী ছিলেন নিষ্পাপ, মাসুম। নবীকে আল্লাহ পাক ইসমত দান করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছিলেন। আল্লাহ পাক ইস্তেগফার করতে বললেন। এখন সেই মুফাসসির সাহেব লিখতে গিয়ে লিখলেন যে আপনি একজন মানুষ, আপনি নবী, আপনি একজন মানুষ, इंसानियत की जो कोताही और लग्जशे दावती मैदान में जो कोताही और लग्जशे, कोताही माने অক্ষমতা আর লগ্জশ মানে হলো ভুল। হে নবী, আপনি দাওয়াতি কাজ করতে গিয়ে আপনি যে অক্ষমতার পরিচয় দিয়েছেন এবং যেই ভুলভ্রান্তি দাওয়াতি ময়দানে হয়ে গেছে, সেই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করুন। নাউযুবিল্লাহ মিন যালিক। এই যে নবীর পাপ আছে, তাই নবীকে আল্লাহ ইস্তেগফার করতে বললেন। নবী দাওয়াতি কাজ ঠিকমতো পালন করতে গিয়ে মানুষ হিসাবে মানবীয় দুর্বলতার শিকার হয়ে গেছেন। এই কথাগুলি বলার কারণে কোন কোন আলেম এই মুফাসসিরে কোরআনকে কাফের বলে ফতোয়া দিয়েছে। নবীকে যারা পাপিষ্ঠ বলে তারা মুসলিম থাকতে পারে না। তার মধ্যে একজন মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী, আব্দুল মাজেদ দারিয়াবাদী এই আলেমকে কাফের ফতোয়া দিয়েছে। বহু আলেম তাকে কাফের ফতোয়া দিয়েছেন শুধু এই সমস্ত বিষয়কে করার জন্য। 6টি বিষয়ের উপর ঈমান আনতে হবে, তার মধ্যে একটি বিষয় উনি ছেড়ে দিয়ে বলছেন 5টি বিষয় ঈমান আনতে হবে। তাকদীরকে তিনি তাকদীর ঈমান বিল কদরকে ঈমানের রোকনের মধ্যে উল্লেখ করেননি। তো ঈমানের একটা রোকন যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার অবস্থা কি হতে পারে? অনুরূপ ভাবে এটা তো গেল। তারপরে কানা দাজ্জাল সম্পর্কে তিনি তার বক্তব্যে বলতে যাচ্ছেন যে কানা দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা সঠিক জ্ঞান ছিল না। নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সঠিক জ্ঞান ছিল না। কানা দাজ্জালের বিষয়টা হলো আফসানা। আফসানা উর্দুতে, বাংলায় হলো কল্প কাহিনী। কানা দাজ্জালের উপরে ওয়াউযু বিকা মিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। মাসিহুদ দাজ্জাল থেকে আল্লাহর নবী পানা পেয়েছেন। সেই মাসিহুদ দাজ্জালকে যদি কল্প কাহিনী কেউ বলে তাহলে তাকে কে কি বলতে পারে? আলেম সাহেবকে আমি ভালোবাসি তার খেদমতের কারণে, তাকে আমি মাথায় রাখি তার খেদমতের কারণে, কিন্তু তার মারাত্মক ভুলগুলি আমি মানতে বাধ্য নই। মারাত্মক ভুলগুলির সমালোচনা করার অধিকার অবশ্যই আমার আছে, জাতিকে সতর্ক করার জন্য। আমরা তো এগুলি এই গোপন ভেদ এগুলি আংলায় খুঁজায় বাইর করতে চাই না। কেন চাই না? কারণ এগুলি করলে ইসলামের ক্ষতির চেয়ে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। যাই হোক, যখন আপনি বলবেন তখন আমিও বলবো, আপনি যখন আমার বিরুদ্ধে বলবেন আমিও তখন বলতে বাধ্য হব, আমি যখন আপনার বিরুদ্ধে বলবো তখন আপনিও আমার বিরুদ্ধে বলতে বাধ্য হবেন। তো একে অপরের বিরুদ্ধে যখন বলা বলি শুরু হবে তখন ইসলাম কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। তবে সতর্কতা থাকতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কেউ যদি আপনাকে সতর্ক করে দেয় যে ঠিক আছে জিনিসটা ভালো আছে কিন্তু এখানে একটু খামখুঁটটা আছে, একটু দেখে নিও, বা এই লোকের বড় বৈষম্য ভালো আছে কিন্তু জায়গায় জায়গায় একটু সমস্যা আছে, এগুলি একটু খেয়াল করো। বন্ধুগণ, বলতেছিলাম এক কথার মধ্যে আর এক কথা এসে গেল। বলছিলাম যে আজকে সমাজ চলছে কিভাবে। সবে মেরাজকে কেন্দ্র করে সমাজে যেই সমস্ত বেদাত সমাজে চালু আছে, সমাজে চালু করা হচ্ছে, বেদাতি অনুষ্ঠান চলছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে
যেই 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছিলেন, যেই সালাত তিনি সরাসরি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওটা উম্মতকে 2 দিনের প্র্যাকটিক্যাল পড়ানোর মাধ্যমে প্রমাণ করে গেলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতি করলেন। প্রথম দিন আউয়াল ওয়াক্তে আর পরের দিন শেষ ওয়াক্তে 2 দিনে 5 দুগুণ 10 ওয়াক্ত সালাত হাতে কলমে নবীকে শিক্ষা দিয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালাতকেই উম্মতের কাছে রেখে গিয়ে বললেন, আস-সালাতু ওয়াস-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। সালাত একটি ইবাদত, সেই ইবাদতের ভিতরে প্রথম করণীয় কাজ হলো পায়ে পায়ে কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়াতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পায়ে পায়ে মিলিয়ে দাঁড়াও, মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করো। ফাঁকা জায়গা বন্ধ না করলে মিস্টার ইবলিস শয়তান মাঝখানে দাঁড়িয়ে ওয়াসওয়াসা দিয়ে মুসলমানদের মধ্যে গোলমাল সৃষ্টি করে। তামাম পৃথিবীতে মুসলিমদের গোলমাল সৃষ্টির মূল কারণ হলো কাতার ঠিক না করা। কাতার ঠিক না করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পায়ে পায়ে মেলাও, কাঁধে কাঁধে মিলাও, একসঙ্গে মিলিয়ে যাও। রস সিমেন্ট বালু দিয়ে ইট যেভাবে লাগায় তারাসু, রাস্তায় ইয়ারুসু বলা হয়, সিমেন্ট দিয়ে বালু দিয়ে ইটকে জোড়া লাগানো। তারাসু, মিলে দাঁড়াও, একটার সাথে আর একটা মিলে দাঁড়াও। যখনই একজনের সাথে আর একজন মিলে, 3 দিন থেকে কথা হয় না ওর সাথে, কিন্তু কাতারে দাঁড়িয়ে কোথায় দাঁড়ালাম রে, ওফো, এই লোকটার সাথেই দাঁড়ালাম যে লোকটার সাথে 3 দিন যাওয়া কথা হয়, এই লোকটার সাথে দাঁড়ালাম যে লোকটার মামলা চলছে তার সাথে। আরে মামলা তো কোর্টে চলছে, এটা তো মসজিদ, এখানে তো মামলার জায়গা নয়। রাজনৈতিক মঞ্চে বকাবাজি চলে, কিন্তু মসজিদে এসে তো বকাবাজি চলে না। সরকারি দল বিরোধী দল যে কোনো দলের লোক এসে একসঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে কাতারে কাতার মিলিয়ে দাঁড়ায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা, গায়ের সাথে গা মিলে দাঁড়ালে তোমাদের মধ্যে মহাব্বত বেড়ে যায়। আর ফাঁকা রাখলেই শয়তান এসে ওয়াসওয়াসা দিয়ে মানুষকে দূরত্ব সৃষ্টি করে দেয়। গোটা পৃথিবীর মুসলিম জাতির ঐক্যের পিছনে বাধা যতগুলি কারণ, তার ভিতরে একটা বিশিষ্ট কারণ হল কাতার ঠিক মতো না করা। বন্ধুগণ, একটা আমল ছেড়ে দেওয়ার কারণে অনেকটা ক্ষতি হয়ে যায়। একটা কাজ ছেড়ে দেওয়ার কারণে অনেকটা ক্ষতি হয়ে যায়। গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীতে অশান্তি চলছে। পৃথিবীতে অশান্তি চলছে কেন চলছে? দরুদ পড়া হয় না, তাই অশান্তি চলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে তার উপরে 10 বার রহমত নাযিল হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা একবার যদি 15 কোটি মুসলিম একবার যদি পড়ে, তাহলে 150 কোটি বার রহমত শুধু বাংলার মাটিতে নাযিল হবে। রহমতের দরজা বন্ধ হয়ে গেছে কখন? যখন শেখ সাদির কবিতা দরুদের আসনে এসেছে। 40,000, 50,000, 60,000, 70,000 টাকার বক্তা, 80,000 টাকার বক্তা সে হয়েছে বলছে বালাগাল্লা বে কামালিহি কাসাবাদ দোজা বে জামালিহি। দরুদ কোথায় গেল? ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। আয়াত নাযিল হয়েছে নবীর উপর। সেই নবী আমাদেরকে দরুদ শিক্ষা দিয়ে গেলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। নবীর শিখানো আয়াত পড়লাম, কিন্তু দরুদ পড়লাম শেখ সাদির কবিতা। তুমি যে নূরেরও নবী, নিখিলের ধ্যানেরও ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। এর আবার বুখারীর হাদিসে দলিলও দিচ্ছে। বুখারীর হাদিসে দলিলও দিচ্ছে যে এই কিয়ামের দলিল বুখারীর হাদিস আছে। কোথা থেকে আসলো, কোথায় গেল? বন্ধুগণ, আজকে এই জাতির লেখাপড়ার প্রয়োজন, এই জাতির গবেষণার প্রয়োজন। সত্য কোনটা, মিথ্যা কোনটা, কোরআন সুন্নাহ ভিত্তিক যুক্তিতে চলুক আর না চলুক, কোরআন সুন্নাহ সহিহ দলিল বিদ্যমান, ডানে বামে তাকাবার সুযোগ নেই। মেরাজের প্রথম ঘটনা, মেরাজের মূল ঘটনা যখন সমাজে পেশ করা হলো, আবু বকর সিদ্দিক আকবর ছাড়া বাকি সমস্ত লোক মক্কার মাটিতে সবাই বলল, তাই তো, এটা আবার কেমন করে হয়? এত দূরের পথ, এত টাইম এইভাবে ব্যয় হয়ে গেল, কিভাবে এটা হলো? এটা তো বুঝতে পারলাম।
এরা তো বুঝতে পারলাম না। আগেও বলেছি, আবার আজকেও বলে দেই, শুনুন। আমরা যখন স্যাটেলাইটের মধ্যে বক্তব্য দেই, স্যাটেলাইটে বক্তব্য জাতির সামনে চলে যায়, গোটা পৃথিবীতে বাংলাভাষী লোক যেখানে আছে সেখানেই আমাদের এই বক্তব্য খুতবাগুলি চলে যাচ্ছে। মাশাআল্লাহ, গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে এই সহিহ আকীদার সহিহ হাদিসের দাওয়াত। এক শ্রেণীর আলেম ওলামা খুব বিরোধিতা করে বললেন, এরা হলো সব স্যাটেলাইটের মৌলবী, এরা টেলিভিশন মার্কা মৌলবী, টিভির পর্দায় কথা বলে। যারা টেলিভিশন মার্কা মৌলবী বলে গালি দিয়েছিল তারা এখন টেলিভিশনে এসে গেছে। উস্তাদ আগে বোঝে, শাগরেদ পরে বোঝে। উস্তাদ আগে বোঝে, শাগরেদ পরে বোঝে। টেলিভিশনে তারাও এসে গেছে। এখন আমাদের কাউন্টার বক্তৃতা দিতে গেলে তো লাগবেই। জাহেলিয়াত বর্ষণ হচ্ছে নেটের মাধ্যমে। সেই জাহেলিয়াতের মোকাবেলাকে ঘরের কোনায় বলবেন না। জাহেলিয়াত বর্ষণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহেলিয়াত বর্ষণ হবে। জাহেলিয়াত বর্ষণ হচ্ছে কিসের মাধ্যমে? নেটের মাধ্যমে জাহেলিয়াত বর্ষণ হবে। জাহেলিয়াত বর্ষণ হচ্ছে প্রতি রাতে রাতে, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, প্রত্যেক জায়গায় জাহেলিয়াত বর্ষণ হচ্ছে। জাহেলিয়াতের মহাপ্লাবনে ভেজে চলে যাচ্ছে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, পরিবার, যা জমিন সব বিদিশা অবস্থা ধারণ করেছে। জাহেলিয়াতের ময়দান চলছে নেটের মাধ্যমে। প্রতিবাদ জানাবেন ঘরে কোনায়? হবে না। যেই নেটে জাহেলিয়াত বর্ষণ হচ্ছে সেই নেটেই আবার জাহেলিয়াতের মোকাবেলা করতে হবে। জাহেলিয়াতের মোকাবেলা নেটের মাধ্যমে করা হলো, তো বলছে এটা ই মার্কা মৌলবী, কি টিভি মার্কা মৌলবী। আলহামদুলিল্লাহ। তাই মনের দুঃখে বলছিলাম যে স্যাটেলাইট তো তোমার বাপ দাদারা তৈরি করে নাই, স্যাটেলাইট চালু করেছেন স্বয়ং আল্লাহ পাক। স্যাটেলাইট কে চালু করেছেন? স্বয়ং আল্লাহ পাক। কখন চালু করলেন? মেরাজ থেকে রাসূলুল্লাহ ঘুরলেন, মক্কার কাফেররা বলল, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে সব কথা কও, এতদিন তো তোমার কথা তো মানি নাই, এখন যা বলতেছে এটা আরো কঠিন। এক রাতের কিছু অংশে তুমি চলে গেলে বাইতুল মাকদেসে, সেখানে গিয়ে সালাত পড়লে, তারপরে গেলে আসমান জমিন দেখে আসবে, বলো কি তুমি চলে নাকি? আরে মক্কা থেকে বাইতুল মাকদেসে যেতে দ্রুতগামী ঘোড়া বা উঠে মাত্র 2 মাস লাগাতার চলতে হয়। আর তুমি এত তাড়াতাড়ি এক রাতে দেখে আসলে, আচ্ছা শোনো, তোমার ইন্টারভিউ নিয়ে তারপর দেখ তুমি সত্য কথা করছো না মিথ্যা কথা করছো। মক্কার কাফেরেরা জিজ্ঞেস করলো, বলো তো বাইতুল মাকদেসের জানালা দরজা কতটি? বাইতুল মাকদেসের জানালা দরজা কতটি ওরা নবী গুনলেন কখন? আরে আমি আমানুল্লাহ মাদানী মাদার টেক মসজিদের খতিব, আজও মধ্যে খুঁটি করা গুনি আমি দেখিনি কতটি খুঁটি আছে। আমার যে জিজ্ঞেস করেন যে মাদার টেক মসজিদের খাম্বা খুঁটি কতটি আছে, আমি বলতে পারবো না, কারণ ওটা গুনার কাজ আমার নামে আসি, সালাত করে চলে যাই। খুঁটি গুনি নেই আমি, আমার জানাও নেই, মনেও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হলেন। আল্লাহ পাক বললেন, নবী চিন্তা করো না, আমার কুদরতি স্যাটেলাইট ক্যামেরা এখন বাইতুল মাকদেসে মেরে দিচ্ছি, তুমি মক্কায় বসে বাইতুল মাকদেস দেখে দেখে জানালা দরজা গুনে গুনে বলে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসে বাইতুল মাকদেস দেখতেছেন, আল্লাহর তৈরি, আল্লাহর সৃষ্টি স্যাটেলাইট কুদরতি ক্যামেরা। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরতি শক্তি, আল্লাহ পাকের ক্ষমতা বলে আল্লাহ পাক সেই স্যাটেলাইট তুলে ধরলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে, বাইতুল মাকদেসকে একদম ফোকাস করে দিলেন মক্কায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দিয়ে বলছেন, বাইতুল মাকদেসের এতটি জানালা, এতটি দরজা, এতটি এই আছে, এতটি এই কোনায় এসে। তখন মক্কার কাফেররা গুলো ফুরে বড় জাদুগির, বড় জাদুগির, যে মানবে না তাকে কি করে মানাবে না। সমস্ত সাহাবীদের মনের মধ্যে একটু উলট পালট হয়ে গেল। সিদ্দিক আকবর বললেন, নবী বলেছেন, দ্যাট ইজ এনাফ। নবী বলেছেন, এটাই যথেষ্ট, আর কিচ্ছু খোঁজার দরকার নেই আমার। সহিহ হাদিস আপনার সামনে বিদ্যমান, সহিহ হাদিসকে বাইপাস করার অধিকার আপনাকে কে দিল? সহিহ হাদিস এসেছে, আলহামদুলিল্লাহ, সহিহ হাদিস পেয়েছি, আমি মেনে নিয়েছি। এবার সহিহ হাদিস মানা যদি অপরাধ হয় তো আমাকে বলো, কোরআন মানা যদি অপরাধ হয় আমাকে বলো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলা দিয়ে অপরাধ হয় আমাকে বলো। দুঃখজনক হল সত্য। প্রিয় বন্ধুগণ, শেষ কথা বলছি, আর আজকের খুতবার শেষ কথা, আল্লাহ হায়াতে মাসালের পরে আরো শুনবেন। আজকের খুতবার শেষ কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদেসে গিয়ে ইমামতি করলেন। সমস্ত নবী রাসূলগণ সেখানে মুক্তাদি। ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তাদি, নূহ আলাইহিস সালাম মুক্তাদি, আদম আলাইহিস সালাম মুক্তাদি, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম মুক্তাদি, সমস্ত নবী রাসূল মুক্তাদি। ইমাম হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাই তো হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, ওরে হতভাগা মুসলমান, তোদের নবী বাইতুল মামুরে, বাইতুল মাকদেসে সমস্ত নবীদের ইমাম। এত বড় ইমাম পাওয়ার পরে আবার ইমাম খুঁজে বেড়াও, এত বড় ইমাম পাওয়ার পরে আরো ইমাম খুঁজে বেড়াও, আরো ইমাম খুঁজে বেড়াও, আরো মুর্শেদ খুঁজে বেড়াও, আরো কবরে যাওয়ার পরে তোমাকে জিজ্ঞেস করো, আমার নবীকা, তুমি কোন নবীর উম্মত ছিলে? তোমার রোল মডেল কে ছিল? তুমি কার তরিকায় চলেছিলে? সেই তরিকা যার মেনেছিলে তার নামটা এখানে পেশ করো। আমার নবীকা, তোমার নবীকে। ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? ওমা মাযহাবুকা, ওমা তারিকাতুকা, ওমান শাইখুকা, ওমান মুর্শিদুকা, তোমার মুর্শিদ কে ছিল? তোমার পীর কে ছিল? তোমার মুরব্বী কে ছিল? তুমি কোন মাযহাবের লোক ছিলে? তুমি কোন তরিকার লোক ছিলে? এই ধরনের কোন প্রশ্ন সেখানে করা হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহর ইবাদত করি, রাসূলের তরিকা মানি, এছাড়া আর কিছু তো আমরা বুঝি না। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।